কোথাও গেলে সেখানকার খাবার দাবার বা পানীয় ট্রাই করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু কলকাতা গেলে ভুলেও এই ধরনের ড্রিঙ্কস ট্রাই করবেন না। কলকাতার বিভিন্ন এলাকায়, শুধু কলকাতা না, ভারতের অনেক জায়গাতেই বিভিন্ন জায়গায় এই ধরনের স্টলে এই ধরনের ড্রিঙ্কস বিক্রি করতে দেখবেন, কিন্তু ভুলেও এই ধরনের ড্রিঙ্কস খাবেন না। কথায় বলে, দিল্লির লাড্ডু যে খাইছে সে পস্তাইছে, আর যে না খাইছে সেও পস্তাইছে। তো আমি অন্তত খেয়ে পস্তাইছি, এবং এই ভিডিওটা এজন্যই করতেছি যেন আপনাদের খেয়ে অন্তত পস্তানো না লাগে। কারণ মুখের বিষাদ তো রয়েছেই, সাথে রয়েছে টাকার অপচয়। কেন আপনাদেরকে এই ড্রিঙ্কস না খাওয়ার পরামর্শ দিচ্ছি সেটা এই ড্রিঙ্কস বানানো দেখতে দেখতেই চলুন শেয়ার করা যাক। দুইটা ড্রিঙ্কস নিয়েছিলাম, একটা হচ্ছে কালাখাট্টা আর একটা ফুজ, এ ধরনের একটা ফ্লেভারের নাম, এবং এই গ্লাসগুলো 50 রুপি করে। আপনারা অনেকে হয়তো জানবেন, ভারতে বিশেষ করে কলকাতায় এখন প্রচণ্ড গরম। তো আমরা এরকম একটি উত্তপ্ত দিনে তৃষ্ণা মেটানোর জন্য এই ধরনের ড্রিঙ্কস নিছিলাম, কিন্তু আসলে পরবর্তীতে পুরাই আফসোস করছি। আর এই স্টলটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, তো বিশেষ করে সেখানে গেলে এই ধরনের ড্রিঙ্কস তো ট্রাই করবেনই না। একটু পর জাস্ট মুক্তা এবং হীরার ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখবেন, এবং তাহলেই বুঝবেন যে কেন আপনার খাওয়া উচিত না। এই ড্রিঙ্কসে দুইটা ফ্লেভারের পাউডার ইউজ করছে, সাথে সোডা, লেবু এবং অনেকটা হাজমোলা গুঁড়োর মতো একটা প্যাকেটে খুলে কি যেন দিছে, আমরাও বুঝতে পারি নাই, মনে হয়েছিল ভালো লাগবে, বাট জাস্ট এক্সপ্রেশনটা দেখেন কেমন। কি হরে মানে সিচুয়েশনটা এমন হয়েছে, মুখে দেওয়ার পর এটা ফেলে দিতে ইচ্ছা করছিল, কিন্তু দোকানের সামনেই আবার ফেলে দিতেও পারতেছিলাম না। আবার কি মনে করে স্থানীয় লোকজনেরা, রাগ করে কিনা। আবার 50-50-100 টাকা দিয়েও কিনছি, টাকারও মায়া ছিল, কিন্তু আসলে নিজের কপাল নিজে চাপড়ে ইচ্ছা করতেছিল যে এইটা বাদ দিয়ে যদি 20 টাকা দিয়ে একটা ব্রিসলেরি পানি কিনতাম তাও হয়তো ভালো লাগতো। মানে কি বলবো আর। তো আপনারাও আর এই ধরনের কিছু কিনিয়েন না।